হয় না? 100 লাগান, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নামের এই কিতাবখানা বাজান পবিত্র মাহে রমজানুল মোবারকে, রহমতের মাসে, মাগফিরতের মাসে, নাজাতের মাসে, গুনাহ মাফের মাসে আমার আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষগুলোকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্রতে রূপান্তরিত করার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে দুইটা জিনিস পাঠাই দিলেন। এক নম্বরে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় নম্বরে নবীদের ওপরে কোরআনুল কারীম নামের এই কিতাবখানা নাজিল করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। शरीअत हो, तरीक़त हो तमामी, हकीकत में मोहम्मद की गुलामी, हकीकत में मोहम्मद की गुलामी। तो को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा, বা মোহাম্মদ কই বুয়াদ নিসবত তোরা। আধার যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, বর্বরতার অন্ধকারে পৌঁছে মানব জাতি। মেয়ের জন্মে বেজার পিতা, খরিত নতুন ঘর, কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সে অন্তর। আহা সেই সে কঠিন বর্বরতার যুগে, আহা সেই সে কঠিন জাহেলিয়াতের যুগে, মদের আল্লাহর আশীর্বাদ ধরণী মাঝে পাঠিয়ে দিলেন রসুল মুহাম্মদ। মুসলিম ছিল বীরের জাতি, ছিল সম্মানিত, সেই মুসলিম কেন রে আজ হইতেছে লাঞ্ছিত রে, হইতেছে লাঞ্ছিত। দুনিয়ার লাগি করলা তুমি তোমার জীবন ক্ষয়, কবরে আযাবের কথা তোমার নাই রে ভয়। দুনিয়ার বুকে একলা ঘরে থাকতে লাগে ভয়, সাথী সারা সেই কবরে কেমনে থাকা যায় রে, কেমনে থাকা যায়। কবরে তুমি যাও গো যদি ঈমান আমল নিয়া, জান্নাত দিবে মাফ করিয়া আল্লাহ খুশি হয়া। সবাই কালেমা পড়েন লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হায় হায় বহু দূরে মদিনা আমরা কেমনে যাব রে জানি না কোন আল্লাহু আকবার হায় হায় বহু দূরে মদিনা আমরা কেমনে যাব রে জানি না দয়া করো দয়ার আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি সাহেব এবং আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি যোগ্য বুজুর্গ হযরত ওলামায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। এবার আসেন আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া বান্দার নেয়ামত বাড়ায় দেয়, বলি সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সম্মানিত ভাই সকল, শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয় না বেজার হয়? শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক যে খুশি হয় তার একটা ছোট্ট একটা দৃষ্টান্ত দিব কি? আল্লাহর একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? বর্তমান যুগের মানুষ নবী রাসূলদের নাম জানে না, সাহাবীদের নাম জানে না, খাঁটি আল্লাহওয়ালা বুজুর্গদের নাম জানে না, কিন্তু বিভিন্ন নায়ক নায়িকাদের নাম আমাদের মুখস্থ আছে, ঠিক কিনা বলেন? বিভিন্ন ধরনের খেলোয়াড়দের নাম আমাদের মুখস্থ আছে না নাই? আছে। কিন্তু আমাদের নবী রাসূলদের নাম অনেকেরই জানা নাই। আচ্ছা, যাই হোক, আল্লাহর একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে চলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য রওনা করছে, হাঁটি হাঁটি পা পা করে যাইতেছে। হঠাৎ করে প্রতিমধ্যে কয়েকটা পাতিহাঁসের সাথে সাক্ষাৎ। বলেন কার সাথে? পাতিহাঁসের সাথে সাক্ষাৎ। এখন আপনারা বলেন, পাতিহাঁস কি কথা বলতে পারে? পারে না। কিন্তু আল্লাহর কুদরতে পারে কি পারে না? পারে। গাছ কথা বলতে পারে না, এটাই স্বাভাবিক, কিন্তু আল্লাহর কুদরতে পারে কি পারে না? কোলের শিশু বাচ্চা কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে পারে কি পারে না? পারে। তো হঠাৎ করে হাঁসের জবান খুলে গেল। হাঁস বললেন, পয়গম্বর আপনি কোথায় রওনা করছেন? বলে, আমি আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য রওনা করছি। হাঁস বললেন, পয়গম্বর আমাদের একটা কথা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন, সেটা হলো অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না। কি হয় না? বৃষ্টি হয় না, মাখলুকের বড় কষ্ট হয়। তো আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি কবে দিবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ আপনি বৃষ্টি কবে দিবেন, মাখলুকের বড় কষ্ট হয়। হাঁস জানতে চেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পয়গম্বর মুসা
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি নাজিল করব আজ থেকে 40 বছর পরে। কত বছর পর? 40 বছর পর। তো পয়গম্বর আবার চলে আসলেন, হাজ জিজ্ঞাসা করলেন, পয়গম্বর মুসা আল্লাহ তাআলাকে কে জিজ্ঞাসা করেছেন? বলে হ্যাঁ। কি বলছে? বলে আজ থেকে 40 বছর পরে বৃষ্টি দিবেন। এই কথা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাঁসগুলো বেজার না হয়ে বরং শুকরিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহ। হাঁস যখন শুকরিয়া আদায় করলো আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, আপনি বললেন আজ থেকে 40 বছর পর বৃষ্টি দিবেন, কিন্তু 40 মিনিটও হয় নাই, আপনি বৃষ্টি দিলেন কারণ কি? আল্লাহ পাক বললেন, পয়গম্বর 40 বছর পরে বৃষ্টি দিতাম, কিন্তু তুমি যখন হাঁসগুলো সামনে গিয়ে বলেছো আল্লাহ পাক 40 বছর পর বৃষ্টি দিবেন, তখন হাঁসগুলো বেজার হয় নাই, বরং খুশি হয়ে আমি আল্লাহ পাকে শুকরিয়া আদায় করেছে। এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া 40 বছর বাদ দিয়ে এক্ষুনি বৃষ্টি নাজিল করে দিলাম। তাহলে বলেন, বান্দা যদি আল্লাহ পাকে শুকরিয়া আদায় করে তাহলে ওই বান্দার মর্যাদা বাড়বে না কমবে? বাড়বে। তো এই জন্য আমরা আর একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পাঠাই বিশ্ব নবীজি জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। সম্মানিত ভাই সকল, এই যে আমরা একটাবার দরুদ পড়লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতে লাভ না লস? কেমন লাভ? বিশ্ব নবীজি বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। নবীজি বলেন, যে ব্যক্তি একবার নবীজির ওপরে দরুদ শরীফ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে 3টা পুরস্কার দান করে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো 10টি গুনাহ আল্লাহ মাফ করে দেন এবং 10টি নেকি আমল নামায় লিখে দেন এবং 10 গুণ মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা বাংলার এই প্রান্ত থেকে মদিনার ওই প্রান্তে দরুদটুকু পাঠাই, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে হাজার হাজার আয়াতে কারিমার মধ্যে থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আয়াত ও হাদিসের সাথে সামঞ্জস্য রেখে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে শোনার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। আমি যে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। বুঝেন আর না বুঝেন একবার সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক বলেন, নবীজি আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানায় দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওপরে যে কোরআনুল কারীম নাজিল করেছি, এই কোরআনুল কারীম আপনার জন্য, অলি কওমিকা আপনার উম্মতের জন্যে, জাতির জন্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মহা সম্মানের বিষয়বস্তু করে দিলাম। সুবহানাল্লাহ কোন। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি বলেন, যে ব্যক্তি, ওই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি যে ব্যক্তি কোরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাই সকল, আমি আলোচনার বিষয়বস্তু হলো কোরআনুল কারীমের ফজিলত, গুরুত্ব, সম্মান ও তাজিম সম্পর্কে কিছু আলোচনা করব। আপনারা সকলে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হয় না? 100 লাগান, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নামের এই কিতাবখানা বাজান পবিত্র মাহে রমজানুল মোবারকে, রহমতের মাসে, মাগফিরতের মাসে, নাজাতের মাসে, গুনাহ মাফের মাসে আমার আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষগুলোকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্রতে রূপান্তরিত করার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে 2টা জিনিস পাঠাই দিলেন। 1 নম্বরে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নম্বরে নবীদের ওপরে কোরআনুল কারীম নামের এই কিতাবখানা নাজিল করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ।
আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, অল্প সময়ের মধ্যে স্বল্প কথার মাধ্যমে আমি আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, কেউ কোনো দিকে কোনো নজর করবেন না। আমার ভাইরা, আল্লাহওয়ালাগণ বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। যে নিজেরে চিনল সে আমার আল্লাহ রব্বুল আলামিনকে চিনল, যে নিজেরে চিনে নেই সে আমার আল্লাহ রব্বুল আলামিনকে চিনে নাই। এরে বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম সম্পর্কে আর একটা আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়ে বললেন, নবীজি আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানায় দেন। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে ভূমিকা রূপে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাউফা তুসআলুন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানায় দেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার ওপরে যে কোরআনুল কারীম নাজিল করলাম, এই কোরআনুল কারীম আপনার জন্য, ওয়ালি কওমিকা আপনার উম্মতের জন্যে আমি আল্লাহ রব্বুল আলামিন মহা সম্মানের বিষয়বস্তু করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহ রব্বুল আলামিন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, পবিত্র কোরআনুল কারীম সম্পর্কে আর একটা আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়ে বললেন, নবীজি আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানায় দেন, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানায় দেন, যারা মানুষ নামে যারা জন্মগ্রহণ করেছে, এরা যদি আমার কোরআনুল কারীমের আহ্বানে সাড়া দেয়, এরা যদি আমার কোরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ করে, কোনো মানুষ যদি কোরআনুল কারীম দিয়ে নিজের জীবন সিটিং ফিটিং করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দিব। এক নাম্বার পুরস্কার হইল, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব। দ্বিতীয় নম্বরে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে জীবন গড়ো, কোরআন দিয়ে জীবন গড়ো, বন্ধু কোরআন ছাইরো না। জোরে কোন সুবহানাল্লাহ। পড়লে কোরআন পাবে শান্তি, মানলে কোরআন পাবে মুক্তি, জান্নাত হবে ঠিকানা, বন্ধু কোরআন ছাইরো না। জোরে কোন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন? তো আমার ভাইরা, আমার বন্ধুগণ, পবিত্র কোরআনুল কারীম এমন একটা সম্মানের কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় পবিত্র কোরআনুল কারীম হলো সম্মানিত একটা কিতাব। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কোরআনুল কারীমের সংস্পর্শে আসলে, কোরআনের কাছে আগায় আসলে বান্দা বান্দির মানুষের মর্যাদা বাড়ে না কমে? আরো জোরে কোন। কেমন বাড়ে? আমি একজন সাহাবীর দৃষ্টান্ত দিব, বলবো। সাহাবীর নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন, কোরআনুল কারীমের কাছে আগায় আসলে, কোরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ করলে, কোরআনুল কারীমের ডাকে সাড়া দিলে মানুষের
মর্যাদা যে বাড়ে তার একটা দৃষ্টান্ত দিয়ে দিই। সাহাবীর নাম হলো হযরত ওমর। কি বললাম? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 1400 বছর পরও আজ পর্যন্ত যদি ওমরের কথা বলা হয় কাফেরদের দিল থরথর করে কাঁপে। আল্লাহু আকবার কোন। এই হযরত ওমর এমন একজন ব্যক্তি, নবীজি বলছেন লাউ কানা বাদি নাবিয়্যুল লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো হযরত ওমর নবী হয়ে যাইতো। সুবহানাল্লাহ। এবং নবীজি আরো বলেন হযরত ওমর যে রাস্তা দিয়ে যাবে শয়তান ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মারাত্মক একটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে মারাত্মক একটা কথা আরেকটা বলে যাই, সেটা হলো কেউ যদি ঘুমানোর সময়, কোন সময়? ঘুমানোর সময় কেউ যদি তার এই বুকের উপরে এই আঙ্গুল দ্বারা ইশারায় আইন মিম র, কয়টা অক্ষর হইল? 3টে। আইন মিম র, এই 3টা অক্ষর যদি ইশারায় লেখে, এই এটা লেখার পরে যদি ঘুমিয়ে যায় ওই ব্যক্তি কোনোদিন খারাপ স্বপ্ন দেখবে না, তার স্বপ্ন দোষ হবে না। আল্লাহু আকবার বলেন। এই কথা কোনোদিন শুনছেন? এই আমলটা করবেন। যারা খারাপ স্বপ্ন দেখেন তারা এই জিনিসটা লিখবেন, আইন মিম র ইশারায় লিখবেন। আপনি আর কোনোদিন খারাপ স্বপ্ন দেখবেন না। কারণ শয়তান হযরত ওমরে করে ভয় পায়। কি পায়? ভয় পায়। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বের ঘটনা, সেটা হলো মক্কার কাফেরদের লিডার আবু জেহেল হাজার হাজার মানুষ লইয়া একটা সমাবেশ করতেছে। ওই সমাবেশের মধ্যে বলে দিল মুহাম্মদ, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ তো আবু জেহেল বলতেছে মুহাম্মদ কোরআনুল কারীমের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়। এই ব্যক্তির যে কল্লা কেটে আনবে আমি তাকে 100 লালুট পুরস্কার দিব। কি দিব? লালুট পুরস্কার দিব। হাজার হাজার মানুষের মধ্যে থেকে হযরত ওমর দাঁড়ায় গেলেন। হযরত ওমর বললেন নেতাজি আমি পারবো। তাহলে আপনি পুরস্কার কি দিবেন? বলে 100 লালুট পুরস্কার দিব। হযরত ওমর বললেন এই কাজটা আমি পারবো, আমার দ্বারা সম্ভব। এবার আবু জেহেল বলতেছে তোমার কয়দিন সময় লাগবে? বলে 3 দিন সময় লাগবে। বলেন কয়দিন? 3 দিন সময় লাগবে। বাজান কথা কি বুঝতেছেন? 3 দিন সময় লাগবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে আমার বন্ধুগণ বাড়িতে চলে গেলেন। আমার ভাইরা বাড়িতে যাওয়ার পরে বিবিকে ডাক দিয়ে বলতেছেন বিবি গো, আমার ঘরের ভিতরে তাকিয়ার উপরে বিশাল বড় একটা তরবারি আছে, এই তরবারিটা আমার হাতের মধ্যে দাও তো বিবি। এবার বিবি ডাক দিয়ে বলতেছেন স্বামী গো, আপনি তরবারি কি করবেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন বিবি রে, এই তরবারি দিয়া আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের কাল্লা কেটে আনবো, তাহলে কি হবে? এরকম ভাবে কাফেরদের লিডার আবু জেহেল বলেছে আমাকে 100 লালুট পুরস্কার হাদিয়া দিবে। আরে বন্ধু, এইবার হযরত ওমরের বিবি আমার বন্ধুগণ তরবারিটা বের করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান তরবারিটা লইয়া আমার বন্ধুগণ খুব সুন্দর করে এরকম ভাবে শীতানের রেখে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার বিবিকে ডাক দিয়ে বলতেছেন বিবি রে, তুমি সুন্দর করে ঘুমাইয়া যাও, আমিও খাওয়া দাওয়া করে ঘুমাইয়া যাব। সকালবেলা আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের কাল্লা আমি কেটে আনবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ খাওয়া দাওয়া কমপ্লিট করে রাত্রিবেলায় ঘুমাই গেলেন। হযরত ওমরের বিবি আমার বন্ধুগণ, আমার ভাইরা তিনিও ঘুমাই গেলেন। আমার ভাইরা এক পর্যায়ে রাত যখন বাজান গভীর হয়ে গেল, এই গভীর রাত্রিতে হযরত ওমরের বিবি হাউমাউ করে কান্নাকাটি করা শুরু করে দিলেন।
আমার ভাইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির কান্নার আওয়াজে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাজান ঘুমটা ভেঙে গেল। এইবার হযরত ওমর ঘুম থেকে উঠে ডাক দিয়ে বললেন, বিবি এই গভীর রাত্রিতে তুমি কেন কাঁদো? এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি কাঁদতেছি একটা কারণে। এই রাত্রিবেলায় গভীর রাত্রিতে আমি একটা স্বপ্ন দেখছি, এই স্বপ্ন দেখার কারণে আমি কান্নাকাটি করতেছি। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, বিবি রে তুমি কি এমন স্বপ্ন দেখছো? আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি যেই মোহাম্মদ নবীকে মারার জন্য তরবারি রেডি করে রাখছেন, স্বামী গো, আমি স্বপ্নের মধ্যে দেখতে পাইলাম আপনি সেই নবী মোহাম্মদের দরবারে মাথা নাড়াইয়া আপনি ওমর হেলে দুলে আল্লাহর সম্মানিত কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কালেমা পড়ে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই সকল, এটা অনেক লম্বা ঘটনা, ঘন্টাখানেক লাগবে আমার। তো যাই হোক, সংক্ষিপ্ত সময় আমি দোয়া নিতে আসছি, দেখা করার জন্য আসছি। তো যে কথাগুলি বললাম, আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝে শুনে আমল করা তৌফিক দান করেন, বলেন আমিন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।